তারপরে দেখো সকালবেলা ওর বাবাকে পড়তে দিয়ে এসেছিলো, বলেছে এই বেকারি বিস্কুটগুলো আমার খুব পছন্দের। তো সেই দাদা ভাইটা বললো যে বৌদি পছন্দ করে, দোকানে গেছিলো। তো আমি এই চানাচুরটা আনতে দিয়েছিলাম, মেয়ে আনতে দিয়েছিলো। তা ও বললো এগুলো আর থাকবে না, এগুলো খুব পছন্দ করি, মানে দুধ চা দিয়ে খেতে মেয়েও পছন্দ করে, তাই আর কিনে এনে আনলো। এই চা দিয়ে মেয়ে আসলে খাবো। আর টোস্টটা তো অর্ধেক পথে চলে এসছে, তাই না বন্ধুরা? তো ওই জন্য তো এটা দিয়ে চা খাবো। তো দেখাচ্ছে মেয়ে এসছে, চলো দেখাচ্ছি। হ্যাঁ দরজা খোলা। দেখো মেয়ে চলে এসছে, ফোন টুড়ি। আর দারুণ একটা রোদ উঠেছে না বাবুর? দেখো কি দারুণ একটা রোদ উঠেছে। বেশ ওই শোনটা চলে এসে, শোনটা যেন এখন দানাও কাটিনি মুখে, দানাও কাটিনি, খাইনি। দেখো ওপরে চলে এসছে আমার মামা, দেখতে পাচ্ছ? দেখো 2 কাপ চা নিয়ে এসছি বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ বিস্কুটের কোটো কাটা হয়ে গেছে আর আমার মামুন স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ? আর আজকে না বন্ধুরা একটা দারুণ একটা রোদ উঠেছে গো। বেশ রোদ উঠলে এত লোক হয় জামা কাপড় শুকাতে দেওয়া, তাই না বন্ধুরা? যত তুমি হাওয়া প্যানের হাওয়া আর শুকানো, কিন্তু রোদে যেতে হয়। তো আমিও 1 কাপ খাবো, মেয়েও 1 কাপ খাবে। তারপরে দেখি টিফিনে কি হয়। তো বাবু হেঁটে হেঁটে এসে কষ্ট হয়েছে, সাইকেল নিয়ে যাবে বলছে, তাই তো? তো চলো এবার আমিও খেয়ে নি বন্ধুরা, আবারও পরে আসছি। দেখো আমি আর মামুন চলে এসেছি চা খেতে। আর ওপর জানালা এত রোদ উঠেছে না, ওই জন্য ওয়ে হয়েছে, দেখতে হচ্ছে আমার মামুন খাইতে আর রাগ হয়েছে। ও রাগ হয়েছে কেন বলো তো? হেঁটে এসছে বলে। সাইকেল নিয়ে আমার গেলে সত্যি করে বলতে হবে জানো, সাইকেল নিয়ে গেলে আমার খুব টেনশন হয়। এখন যা পরিস্থিতি ভয় করে, গেল কি না গেল ফোন করতে সবসময় বাজে লাগে। ওর বাবা দিয়ে আছে, নিয়ে আসে। আর ও বোনের সঙ্গে আছে বলে হেঁটে আসে, কিন্তু সাইকেল চড়ার খুব ইচ্ছা হচ্ছে। তা পরে বলেছি যে পরের দিন যাবি সাইকেলটা নিয়ে। তো আমি এখন চাটা খেয়ে নি, বড্ড বক করছি আজকে সকাল থেকে। তো চলো টাটা, পরে আসছি। এটি কেন বলো তো বন্ধুরা, না ঘুরতে বের করেছি, প্রচণ্ড ঠান্ডা। আচ্ছা চা বিস্কুট খেলো, খেয়ে এবারে বলি আর কিছু খাস না, কিছু করবো না, তুই আর ডিমের তরকারি যে মুড়িটা। আর সত্যি আমারও ডিমের তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, মাংস তরকারি দিয়ে, ঘুগনি দিয়ে, লুচি থেকে আমার মানে মুড়িটা খুব ভালো লাগে। ঘুগনি লুচি, ঘুগনি মুড়ি, মাংস মুড়ি। কিন্তু হয়তো লোকের পরোটা ঘুগনি লুচি, আমার মেয়ে তো পরোটা লুচি দিয়ে মাংস, কিন্তু আমার মুড়ি দিয়ে। যাই হোক আমিও ওই মানে ডিমের তরকারি মুড়ি খাবো একটু পর। আমি সবে চা খেয়েছি, আমি পরে এসছে, বলছে মা কী দেবে, তেমন খেয়ে নেব। আর কি আমি টিভির দিকে তাকিয়ে আছে, দেখো দেখো সবসময় টিভি চলবে, দেখেছো? তো চলো পরে আসছি, আর তো দেখতে থাকো। আমরা চলে এসছি, দেখো মা মেয়ে শুয়ে আছি আর মুভি দেখছি ঘরে বাইরে, হচ্ছে যিশুর আর কোয়েলের। বইটা দেখতে খুব ভালো লাগে। এই আর একটা কি বই দেখি বলো তো এই সময় করে, আমরা গোত্র বইটা দেখতে এত ভালো লাগে না, যতবার আমি আর আমার মামু সববারেই দেখি। আর আমরা কোথায় যাচ্ছি দেখাচ্ছি, একটু এসো মামুন, একটু আর কোথায় দেখো শুয়ে শুয়ে গোত্র কি দেখছি জানো, ঘরে বাইরে দেখছি। এত ভালো, আমরা এইরকম ধরনের বই দেখতে এত ভালো লাগে না বন্ধুরা, বিশ্বাস করো। তো আর আমরা কোথায় যাচ্ছি, চলো আর এক জায়গায় যাবো, সেটা দেখাচ্ছি আমি আর মামু। তুই শোনটাও শোনার কান দেখো তোমার, আমার শোনা কতবার দেখবে, আমার কি ওটা মুখটা দেখো, আমার শোনা কি মুখ, আর বাচ্চা মেয়ে যেন কত বড় মেয়ে, দেখতে পাচ্ছ? তো চলো কোথায় যাচ্ছি দেখো, একটু দেখাচ্ছি, চলো দেখে থাকো। আচ্ছা গলাটা মেরে ফেলছিল, তুই মা বলবি কাকে, ভালো ভালো খাবার। কথা বলছো কেন? চল একটু খাবার কিনে আনবো। গাইস জানো বাড়িতে কোনো খাবার নেই, কোনো বিস্কুট, কত রকমের যে বিস্কুট আছে আমার এত খিদে পেয়েছে, আমি শুধু শুয়ে আছি বলে মাকে বলছি, মা আমাকে কত কথা শোনাচ্ছে। চলো আমরা একটু কোথায় যাই, ওর কত সত্যিকারে বন্ধুরা আমার কথা বিশ্বাস করো, আমরা এক জায়গায় যাবো, একটু গোছানো
যাবো, কোথায় যাবো শোনা যাচ্ছে এত কথা বলতে? হ্যাঁ, আর কোথায় যাবো তোমরা দেখতেও পাবে। চলো এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো টাটা। আরে দেখো আমার মামন দেখো ইস। কি সুন্দর দেখো মুখটা দেখছো। টাটা। চলো লাভ ইউ অল, দেখতে থাকো প্লিজ। যাচ্ছি, রেডি সেডি হয়েছি, রেডি সেডি দেখতে পাচ্ছ। 20 টাকা নাও সরো। না আমার টাকা নেই, আমি আমার কাছে আছে। জানালা বন্ধ করে দিচ্ছি। ও মা এই তো 1100 টাকা তো নিচ্ছি। 1100 টাকা নিয়ে দোকানে যাচ্ছে, সাইকেল চড়তে যাচ্ছে। 1100 সত্যিকার টাকা 50 টাকা নিয়ে আমি 10 টাকা নিয়ে আসবো। তোর ভালো লাগে না বলে আর লস্যি ভালো লস্যি। ওর ভালো লাগে না বলে আমার খেয়ে দেবে না বন্ধুরা। না খেতে দাও না। আচ্ছা না হানুম দেখে চলে এসো। শোন না, চলো এক জায়গায় যাচ্ছি, দেখাচ্ছি চলো বন্ধুরা। ঘরে বাইরে শেষ হয়ে গেল আর আমার বার হচ্ছে। ঘরে বাইরে শেষ হয়ে গেল, এবার কোয়েল আর যিশু মিশে গেল, মিলে মিশে গেল। হয়েছে? চলো টাটা, আসছি, দেখাচ্ছি। দাঁড়াবি ওখানে। সাইকেলের চাবিটা দিয়ে না, সাইকেল ওখানে রেখে মামা গেটের চাবিটা ওখানে দিয়া, এই দেখো বিচ। চাবিটা দিয়ে। মামার সাথে বললে ঠিক হেঁটে আসবে। আর কই যাবো তো ওখানে। সাইকেল পড়ে না যাবে না সাইকেল পড়বে না, তুই চাবি। অনেক কষ্ট। আরে তুই চাবিটা ওপারে ওপারে পাশে সাইডে চাবি দাও, চাবিটা দিচ্ছে। আর কি রোদটা দেখো বন্ধুরা, সাইকেল পড়বে কেন? পড়ার জন্য সাইকেল করেছিস, সাইকেল পড়বে। ও থাক, দরজা দিতে তোর কে বলেছে? দরজা দিতে কে বলেছে তো? বলেছি চল। যাও তুমি আগে। কেন আগাবো কেন আমি? ফুলো পড়ু, ফুলো পড়ু। একবার সাইকেল থেকে চলে আয়, একবার দাঁড়া, একবার ছেড়ে দেখো বের হয়েছে বন্ধুরা, দেখো দেখি দেখি দাঁড়াও। আয় তুই সাইকেল নিয়ে। তো চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। ওপারে রান্নাটা ছোট আর এপারে তো বড় বড়। বড় হোক, তুই আয় তুই আয় তুই আয় তুই আয়, তুই আসবি তো, আমি দেখবো। চল চল চল, চলো যাচ্ছি, দেখো কোথায়। দেখো কোথায় এসছি। চল চল চল, আসবি তো আসবি তো। যা 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 যা। তো দেখো তারপরে চলে এলাম মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। আর তারপরে চলো তোমাদের আমাদের নতুন ঘরের কিছু পিক শেয়ার করি। তো চলো দেখো, এটা আমার নতুন করে সিঁড়ি টিড়ি হয়েছে, কিছুটা হয়েছে, মানে সবটা এখন কমপ্লিট হয়নি বন্ধুরা। তো দেখো দেখতে পাচ্ছ, নিচের লম্বা সিঁড়িটা হয়েছে আর উপরেরটা হয়নি। তো এদিকে মিস্ত্রিরাও কাজ করছে আর আমি মেয়েকে নিয়ে উপরে কাজ করছি সব কিছু। তো দেখতে পাচ্ছ উপরে মানে লিন্টনের উপরে হচ্ছে দেয়াল গাঁথুনি হচ্ছে এখন। তো অনেক স্ল্যাব যেখানে যেটা ফেলার ফেলছে, তো আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। আর মেয়েও নিচে সাইকেল চলছে, তোমরা দেখলে। তো ভাবলাম আমি একটু পিক তুলে নিই। আর মেন পিকটা তুলেছি, দিদি একটু দেখবে বলেছিল, বলে পিক তুলে দিবি। তো সেইটার উপলক্ষে এসেছিলাম, তো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আমার নতুন কিছু, তাই না বন্ধুরা? তো দেখো আর প্রচণ্ড রোদ উঠেছে, বিশ্বাস করো, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ। আর মেয়ের সাইকেল চলছে, আমি আবার জানালা দিয়ে উঁকি মারছি এদিকতে ডাকছি তাকে, উঁকি মেরে মেরে। ওখানে ও দাঁড়িয়েছিল, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে পুচকু, ওই সে দাঁড়িয়ে আছে, ওই ওখানে পাওয়া কাছে মানে জামা নড়ছে,
তো চলো এপারে এখন এটা লিভিং লিভিং রুম হবে। এখানে এখন চেম্বার খুলে বলে এখন এটা মানে এখানে মাটি ফেলে মানে এতটা উঁচু করতে হবে। এখানে একটা রুমও হবে, ওখানে চেম্বার হবে, এটা খোলা হয়নি বলে ওটা এখানে কিছুই হয়নি, আবার তো এইগুলো সব হয়েছে। তো দেখতে থাকো, আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আর দেখেছো রোদ উঠেছে, এত রোদ মুখে পড়েছে আর কি বলবো। তো চলো, ওই দেখো চলে যাওয়ার মুহূর্তে দেখো দেখো আবার আমার মেয়ে চলে এসেছে, হেডমিস্ত্রি এসেছে, বুঝতে পেরেছে লাস্ট ফিনিশিংয়ে দেখতে এসেছে কোথায় কি হচ্ছে। আর এদিকে ওয়েট করছিল, দোকানে যাবে বলে ডাকছিল, আমি যাইনি বলে ওই জন্য আরও উপরে উঠে এসেছে। ও আসে না যদিও, আমি আসি মাঝে মাঝে মিস্ত্রিদের চা দিতে, আমি আসি। তো চলো এবার নিচের দিকে নামা যাও, কারণ ও দোকানে যাবে, কী সব কিনবে তোমরা তো শুনলে, দোকানে যাবে বলে। আর রোদ পড়েছে বললাম মা যাস না, না দেখো রোদটা দেখো বন্ধুরা, প্রচণ্ড রোদ। তো এবারে চলো আমরা, ও যাবে এর জন্য একটু আমি দাঁড়িয়ে থাকি রাস্তায়। আর রাস্তায় যাবে যা কুকুরের দিকে ভয় না বন্ধুরা, ভয় লাগে বেরোতে। তো চলো দেখতে পাচ্ছি এটা আমাদের নিচে রাস্তায় নেমে এলাম। তো এবার ও তো চলে গেছে দোকানে, আমরা এই দাঁড়িয়ে আছি। একটা বিশাল কাজ করে না। চিপস এনেছি, মাজা এনেছি, কেক আমার জন্য, লাস্সি। মা বলছে মা মাজা খাবে, আমি লস্যি এনেছি আর মাজাটা আমি একটুখানি খাই। মা এক গোটা হাফ শেষ করে দিচ্ছে। আলতু ফালতু কি আবার দোকানে গিয়ে সাইকেল চালা নাম করে কিনে নিয়ে এলো। মাজাটা আলতু ফালতু আলতু ফালতু ওতে গায়ে কি পড়েছে ওর, আর কি বলো রাস্তার জন্য চলে এসেছি। কিছু হবে না, একটু কম করে বলো। চলে এসেছি এই জায়গাটা, এই পাহাড়ে আমি এমনি তো দেখে ভয় পেয়েছি, আমি ওই করছিলাম ভিডিও করছি, আমি দেখে ভয় পেয়েছি, তারপরে গায়ে পড়েছে না জানি না। তো চলো, কি গরম দেখতে পাচ্ছ, আমার সত্যিকার পড়েছে না কি ভয় পেয়েছি। টিকটিকি থাকি কিছু পড়েছে, কিছু একটা টিকটিকি তো ওটা ওই প্রাণী পড়েছে নাকি পাতা পাতা পড়েছে, ওই গিরগিটি নাকি টিকটি বড় একটা ও গেল। তো গিরগিটি হলে তার অন্য কালার হতো, ওটা টিকটিকি কালারে আছে। তো দেখো আর আমি মাথায় তেল দিয়েছি, তো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই দেখো, তো দেখো ধরেছে, দেখো গরম মধ্যে দেখো নিয়ে আসছে, দেখেছো তো। আর আমি মাথায় তেল শ্যাম্পু করবো বলে এত তেল মেখেছি, কেন বাইরে কোথাও যাওয়ার নেই, তাই একটু তেল মাথায় দিয়েছিলাম। তো মাথার এই অবস্থা, তো যাই হোক। তো চলো আমার পরে আসছি। এই দেখো আমাদের পিঠে হাফ কমপ্লিট, হাফ হবে দেখো। আর এই ডিজাইনটা আমি আবিষ্কার করেছি, এর ভিতর নারকেলের পুর দেওয়া আছে, ছাইটা আমি এরকম ভাবে করেছি কারণ আমি পারি না অবশ্যই। এবার পরে আসছে একেবারে কমপ্লিট হয়ে গিয়ে যখন আমার পাতে আসবে, আমি যখন খামড়াবো ফুটবে তখন দেখাতে হবে, তখন দেখাবো। চলো তো দেখো দেখো এবারে আমি টকবকের মধ্যে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো, এই তো দিচ্ছি, ও খাবে। আর বসে এইটা একদম গরম বোর একটুখানি ইয়ে করে নামিয়েছি, মানে একদম বসে যাবে বলে না, তো একদম বসে টাইট হয়ে যায়। তো এরা মা সবসময় করে দেবে তাই না বন্ধুরা, দারুণ হয়েছে। সেই দুধটা খেতে হেঁপে গেছে। একটা খাবে আর চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আর তোমরা তো দেখলে আমি রুটি করবো আর তরকারি করছি, দেখলে।
তো প্লিজ আর আমার বলতে পারো, আমি আমার খুব মানে ভিডিও করার আর